আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-27 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য এই স্পেশাল ক্লাসটি। আজকে তোমাদের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। তোমাদের কাছে অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ক্লাস করার পরে তোমার কাছে অত্যন্ত ইজি মনে হবে। আজকে আমাদের ক্লাসের পার্ট হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আজকে আমরা প্রথম লেকচার, ইনশাআল্লাহ আশা করছি এই ক্লাসগুলোর মধ্য দিয়ে তোমাদের এইচএসসি সম্পূর্ণ একটা কোর্স হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাই সরাসরি। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো কি অর্থে ব্যবহৃত হয়? এগুলো সাধারণত মাস্ট বা বাধ্যবাধকতা বোঝায়, এই অর্থে ব্যবহৃত হয়। তো আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে উদাহরণ দেখতে হবে। উই ড্যাশ ডিফেন্ড আওয়ার মাদার। এটা কিন্তু বলছে ডিফেন্ড মানে রক্ষা করা। আমাদের মায়েদের রক্ষা করা কিন্তু আমাদের এটা বাধ্যতামূলক একটা দায়িত্ব, যার ফলে আমরা এখানে ইউজ করতে পারি উই হ্যাভ টু ডিফেন্ড আওয়ার মাদার। এরপর উই ড্যাশ প্রডিউস মোর ফুড, এটা কিন্তু আমাদের নেসেসারি, প্রয়োজন যে আমাদের আরো খাদ্য উৎপাদন করতে হবে। এখানে অনেকেই বলবে যে স্যার এখানে তো m2 is to r2 বসানো যায়। r2 is to m2 বসালে এখানে অর্থটা সম্পূর্ণভাবে হচ্ছে না, অর্থ একটু বিকৃত হয়ে যাচ্ছে, যার ফলে এখানে আমাদের যেহেতু নেসেসারি বোঝাচ্ছে, নেসেসিটি, এই জন্য আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। ওকে, ভবিষ্যতে কোনো কিছু হতে, অর্থাৎ হতেই হবে, পেশাগত বা কোনো গুণের অধিকারী হতে হবে, এরূপ বোঝাতে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর সঙ্গে বি ব্যবহৃত করতে পারি। যেমন আমরা একটু উদাহরণ খেয়াল করি, এই স্টুডেন্ট ড্যাশ কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম। তাহলে কি হতে হবে? এই স্টুডেন্ট হ্যাড বিন, অর্থাৎ এই স্টুডেন্ট হ্যাড বি কনফিডেন্ট বা হ্যাভ বি, হ্যাজ বি, এই স্টুডেন্ট হ্যাজ টু বি, সরি, এই স্টুডেন্ট হ্যাজ টু বি কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম। এখানে কি হবে? এটা একটা কি বোঝাচ্ছে? যে কোনো গুণগত অধিকার, অর্থাৎ গুণের অধিকারী বোঝাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা খেয়াল করি একটু যে বা ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কিছু হবে, পেশাগত অথবা গুণের অধিকারী, এরকম কোনো কিছু বোঝায় না। যেমন ইউ হ্যাভ টু বি এ টিচার, তোমাকে একজন শিক্ষক হতেই হবে, মানে ভবিষ্যতের একটা কোনো কিছু বোঝাচ্ছে। যেমন আই ড্যাশ অ্যান আর্টিস্ট, তাহলে এখানে কি হবে? আই হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট। ওকে, অতীতে কোনো কাজ করা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা ছিল অর্থে হ্যাভ টু ব্যবহৃত হবে। এটা যদি অতীতে বোঝায়, ভবিষ্যতে যদি বাধ্যবাধকতা বোঝায়, সেখানে আমরা দেখলাম হ্যাভ টু বা হ্যাজ টু। এখন আমরা দেখব অতীতের যদি কোনো বাধ্যবাধকতা যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে হ্যাড টু। ওকে, দেখি ড্যাশ আই ড্যাশ টেক এ ট্যাক্সি টু গো টু কলেজ ইয়েস্টারডে। এখানে আমরা একটু খেয়াল করি যে এই যে এই জায়গায় ইয়েস্টারডে এই শব্দটা থাকার ফলে কিন্তু এখানে আমাদের ব্যবহার করতে হবে হ্যাড টু। কেন? ইয়েস্টারডে এই শব্দটা অতীতের একটা অর্থ দিচ্ছে, যার ফলে কিন্তু এখানে কি হবে? এখানে হবে হচ্ছে হ্যাড টু। এরপরে একটু খেয়াল করি আমরা যে অ্যাট লাস্ট আই ড্যাশ মেমোরাইজ দ্য কম্পোজিশন। অ্যাট লাস্ট বলতে বোঝাচ্ছে যে অতীতে কোনো কিছু আমার বাধ্যতামূলক, অর্থাৎ আমাকে করতেই হয়েছিল, বাধ্যবাধকতা ছিল বা প্রয়োজন ছিল। হ্যাঁ, এই অর্থে। যেমন অ্যাট লাস্ট আই আই হ্যাড টু মেমোরাইজ দ্য কম্পোজিশন, সর্বশেষ আমাকে এই কম্পোজিশনটা মুখস্থ করতে হয়েছিল। এই জন্য এখানে আমরা ইউজ করছি হ্যাড টু। প্রিয় শিক্ষার্থী, উপদেশ দেবার জন্য আবার হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হতে পারে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভ টু হ্যাজ টু, কখন আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করব, মানে এটা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে খুব একটা কাজে দিবে। তো এখানে আমরা দেখি টাইম ইজ প্রিসিয়াস, সময় অনেক মূল্যবান। সো ইউ হ্যাভ টু ইউজ ইট প্রপারলি। এটা কি বোঝাচ্ছে? যে কেউ কাউকে উপদেশ দিচ্ছে, সেই অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে যে ইউ হ্যাভ টু ইউজ ইট প্রপারলি, তোমাকে এটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি টু অ্যাডমিশন শিক্ষার্থী আছো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ বোঝাটা। আমি অর্থগুলো বলে দিচ্ছি, এই অর্থগুলো একটু তোমরা মাথায় নেবে অবশ্যই। এখন পরে একটা উদাহরণ দেখি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর হেলথ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে স্বাস্থ্যই সম্পদ, সুতরাং তোমাকে অবশ্যই তোমার স্বাস্থ্যের কি যত্ন নিতে হবে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী,
এই ছিল আমাদের হচ্ছে এই এইচএসসির জন্য। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হ্যাড টু এই শব্দটা আবার বিসিএস পরীক্ষা এসেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছিল। হ্যাঁ, আমি কেন এখানে লিখেছি এইচএসসি টু অ্যাডমিশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে ইচ্ছুক, তোমরা আমার এই কোর্সটা এনরোল করতে পারো। তোমাদের এই কোর্স অত্যন্ত আমি কম রেখেছি তোমাদের জন্য, গ্রামার কোর্স মাত্র 850 টাকা। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত ভর্তি হয়ে ফেলো, তোমাদের এইচএসসি গ্রামার নিয়ে কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ। এখানে খেয়াল করে চুজ দ্য কারেক্ট ইউজেস অফ হ্যাড টু। কোথায় সঠিক হ্যাড টু ইন দ্য পাস্ট টেক্সট, কোথায় হ্যাড টু ইউজ হয়েছে পাস্ট হিসেবে। তাহলে আমরা একটু দেখি। আই হ্যাড টু গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, শি হ্যাভ টু ভিজিট দ্য ডক্টর টুমরো। এখানে বলছে পাস্টে ইউজ হয়েছে, পাস্টে কিন্তু আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ ইয়েস্টারডে আছে, আমরা একটু আগে দেখলাম কিন্তু। এবং হচ্ছে হ্যাড টু কিন্তু পাস্ট টেন্সে ইউজ হয়। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17 সালে এসেছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল 19 সালে। এই প্রশ্নটা একটু আমরা দেখি যে কারেক্ট ইউজ কি বলছে। হ্যাভ টু হ্যাজ টু কারেক্ট ইউজ কোথায় আছে দেখি। হি হি হ্যাভ টু। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি হির পরে কিন্তু হ্যাভ হয় না, আমরা জানি হির পরে হ্যাজ হয়, যার ফলে আমরা এই অ্যান্সারটা নিচ্ছি না, এটা ভুল। এরপরে হি হ্যাজ টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট টুডে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে দে হ্যাজ টু, দের সঙ্গে কিন্তু হ্যাজ হয় না, দের সঙ্গে হয় হচ্ছে হ্যাভ। তার মানে এখানে এটাও ভুল রয়েছে। এরপর আমরা খেয়াল করি, এখানে দেখি she has to complete the assignment today। এখন এটা হওয়ার সম্ভাবনা আছে। আর একটা দেখি he had to complete the assignment today। এখন বি আর ডির মধ্যে কোনটা সঠিক হবে, এখানে কিঞ্চিত ভুল আছে। কি ভুল রয়েছে আমরা একটু খেয়াল করি। এখানে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে she has to complete the assignment today। প্রিয় শিক্ষার্থী, এইখানে বি নাম্বারটা কিন্তু সঠিক আর ডি নাম্বার ভুল। কেন? টু ডে থাকলে সাধারণত হ্যাড টু ইউজ হবে না, কারণ হ্যাড টু ইউজ হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এইখানে আমাদের সঠিক অ্যান্সারটা হবে কিন্তু এখানে আমাদের শি হ্যাজ টু। শিক্ষার্থী, এখানে এ নাম্বারটা হবে না, একটু আমরা এটা কারেকশন করে নেব। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। হ্যাঁ, এটাই সঠিক অ্যান্সার হবে। শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এই অংশটুকু আমরা ক্লিয়ার হয়েছি। শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত রাখছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পেইড ক্লাসগুলোতে দেখা হবে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।